হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বলের টেকনিক স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা দেখব কিভাবে একজন এমপ্লয়ির ডাটা ফর্ম তৈরি করা হয়। এমপ্লয়ি ডাটা ফর্মটা তৈরি দেখাচ্ছি। এখানে দেখুন আমাদের 2টা 4টা 5টা ডাটা আছে। এখন আমি একজন এমপ্লয়ির তথ্য এখানে ফিল আপ করব। এমপ্লয়ি কোড, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, স্যালারি, এখানে আমরা তার তথ্য ফিল আপ করে নিলাম। এখন সাবমিট ক্লিক করব। সাবমিট ক্লিক করার পর এখন আমরা দেখব তার এখানে তথ্যটা অটোমেটিকলি চলে গেছে আমাদের এই যে ডাটাবেস। এই যে অনামিকা এমপ্লয়ি আইডি, তার সম্পূর্ণ তথ্য এখানে চলে আসলো। তো আমরা এই কাজটা কিভাবে করব চলুন আমরা দেখি। প্রথমত আমরা এক্সেল শিটটা ওপেন করব। এক্সেল শিটটা ওপেন করে আমরা এখানে আমাদের তথ্যগুলো দেব। আমরা কি কি চাচ্ছি। প্রথমত আমরা লিখি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি কোড, ইমেল আইডি, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে লোকেশন। এখানে তার আমরা তথ্যগুলা নিয়ে নিলাম। একটু বড় করে নেই। তারপর এখানে লিখলাম বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভিয়ান্সি, ডেডিকেটেড, তারপর হচ্ছে নেট পে। আর এখানে আমরা লিখব, মার্জিন সেল করে দেই, এমপ্লয়ি ডাটা ফর্ম, বড় করে নিই। ফ্রন্ট একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেই। ফ্রন্ট কালার হোয়াইট করে দিলাম, বোল্ড করে দিলাম। এটা হচ্ছে আমার প্রথম কাজটা করে নিলাম। এতটুক আমি আউটসাইড বর্ডার করে নিলাম। তারপর
এমপ্লয়ি নেম, এটাকে আমরা একটা কালার ইউজ করতে পারি, ফিল কালার করলাম, আউটসাইড বর্ডার করে দিলাম। এটাকে আমরা কপি করে এখন আমরা প্রতিটা রোতে দিয়ে দিই। বাস, আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা আমাদের শেপটা ডিজাইন শেপটা করে নিলাম। এখন আমরা অ্যালাইন চেঞ্জ করে দিলাম। তারপর এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখানে ডেট অফ বার্থ যে রোটা, সেই রোটাতে আমরা এখানে জেনারেল আছে সেটাকে আমরা ডেট করে দেব, শর্ট ডেট। তারপর এখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্সি, নেট পে সবগুলোকে আমরা এখানে মোড়ে গিয়ে নাম্বার ইউজ এটাকে 0 করে ওকে দিয়ে দেব। তারপর আমরা এখন এখানে লোকেশনটাকে একটু বড় করে নেই। এখানে আমরা যে কাজটি করব, এখন সাইড বর্ডারটা একটু সুন্দর দেখার জন্য আমরা এটাকে কালারটা ফিল কালারটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম। তারপর এখানে আমরা ভিউতে যাব, গাইডলাইনগুলো তুলে দেব। এখন আমরা এখানে তথ্য থাকবে। এখন লোকেশন, আমরা ডেভেলপারে যাব, ডেভেলপারে গিয়ে আমরা এখানে ফ্রম কন্ট্রোলস ইনসার্টে ক্লিক করে ফ্রম কন্ট্রোলস এখানে আমরা অপশন নিয়ে আসব। অপশন নিয়ে এসে আমরা এখানে ক্লিক করলাম, এখানে লিখবো আমরা সাইট। আরেকটা আমরা কপি করে নিলাম। এখানে রিটেক্সে গিয়ে আমরা লিখব অফিস, অফিস। এখন দুইটাকে আমরা সিলেক্ট করব, তারপর যাব ফরম্যাটে, অ্যালাইন, অ্যালাইন মিডল, তাই দুইটা সমান থাকবে। আমরা এটাকে একটু কাছাকাছি নিয়ে গেলাম, বাস। নিচের রোটাকে একটু বড় করে নিলাম। এখন আমাদের করণীয় হচ্ছে কি, এগুলো আমরা অপশন বাটন নিয়ে নিলাম, এই যে এখানে অপশন বাটন নিয়ে নিলাম। আমরা
এটাকে একটু সাজিয়ে নেই, বোল্ড করে দিলাম। ফন্ট সাইজ যেটা আছে সেটা থাকুক, বোল্ড করে দিলাম। এখন নেট পেতে কি আসবে, আমরা এখানে ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল প্লাস কনভেন্সিভ মাইনাস এডুকেশন, তারপর এন্টার। এতটুকু থাকলো। এখন আমরা এখানে আমাদের তথ্যগুলো ফিল আপ করবো। দেখি এখানে নাম আমি দিলাম, কোড দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ডেট অফ বার্থ দিলাম। এখন ডিপার্টমেন্টে এসে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন এটা আমরা কিভাবে সিলেক্ট করব। তো এই জন্য আমরা এখানে ডাটা ভ্যালিডেশনের কাজ। তাহলে কি করব, আমরা ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালুতে যাব, আমরা এখানে দেখব লিস্ট, তারপর এখানে কোন কোন ডিপার্টমেন্টগুলো আপনার এখানে আছে। এখানে আমার অ্যাডমিন কমা টেকনিক্যাল কমা HR কমা অ্যাকাউন্টস আর একটা দিদি ম্যানেজার। তারপর ওকে, এন্টার। ওকে, এখানে দেখুন আমার একটি বার আসছে, ডিপার্টমেন্টগুলো আমার এখানে চলে আসবে। এখন আমি কোন ডিপার্টমেন্টে আছি সেটা অ্যাডমিন। এখন কি আমি অফিসে না সাইটে, কোন দিকের আমি অ্যাডমিন, সেটা হচ্ছে অফিস। সিলেক্ট করে দিলাম। তারপর বেসিক স্যালারি, আমার স্যালারি কত, এখানে প্রতিটা লোকের স্যালারি আমরা এখানে এন্ট্রি করব, দিলাম। তারপর হাউস রেন্ট দিলাম, কনভেন্স দিলাম। এটা হচ্ছে নেট পে। এখানে আমি একটি কাজ করি, এটা হচ্ছে, এটা রিনেম করে দিই, এটা হচ্ছে ফর্ম। আর এই ফর্মের তথ্যটা কোথায় যাবে, এখানে আমি আরেকটা শিট খুলে নিলাম, শিটের নাম দিলাম ডাটাবেস। মানে এখন এই ফর্মের তথ্যগুলো আমার এই ডাটাবেসে অটোমেটিক চলে আসবে। সবাই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি খুব ইজি। আমি সম্পূর্ণ লেখাটাকে কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিই। তারপর এটাকেও কপি করে নিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম, আমি ডাটাতে গেলাম, তারপর ফিল্টারে যাওয়ার পর এখানে আমি ক্লিক করার পর এখানে সিলেক্ট অলকে আমি টিক দিয়ে তুলে দেব, তারপর দেব ব্ল্যাঙ্কস। ওকে, এখন আমার এখানের এই যে নীল কালার যে সংখ্যাগুলো, এগুলোকে আমি সিলেক্ট করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে আমি এগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমি আবার এখানে তারপর এই ফিল্টারে ক্লিক করলাম, এখানে আবার আমার এগুলো চলে আসলো। এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, আমার এখানে যে প্রতিটা এমপ্লয়ি নেম এর ভিতরে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা এখানে নাই, ওই গ্যাপটাকে আমি সরানোর জন্য এই কাজটা করা হয়েছে। তো এখন এমপ্লয়ি নেম
এমপ্লয়ি কোড সব কিছু এখানে চলে আসলো। এখন তাদের তথ্যগুলো আমার এখানে চলে আসবে। দেখি কিভাবে ইকুয়াল আসছে। ডিপার্টমেন্ট, লোকেশন, এখানে লোকেশনটা আর একটু কাজ করতে হবে। আচ্ছা, লোকেশনের ব্যাপারটা আমি দেখাচ্ছি। তারপর যাচ্ছি আমরা বেসিক স্যালারিতে। হ্যাঁ, এখানে আমার সবার তথ্য চলে আসছে। এখন বাকি হচ্ছে লোকেশন। লোকেশনের কাজটা করতে গেলে আমার আরেকটু কাজ করতে হবে। যাব এখানে সাইট আর অফিস দুইটা, এখানে অপশন বাটন আছে, এখানে যে কোনো একটাতে আমরা যাব, রাইট বাটন করব, তারপর ফরম্যাট কন্ট্রোল চেকড বক্স, তারপর এখানে আমরা সেল লিঙ্ক ক্লিক করব। সেল লিঙ্কে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব, তারপর ওকে। এখানে যদি অফিস হয় তাহলে অটোমেটিক 1 হবে, আর এখানে যদি সাইট হয় তাহলে 2 হবে। ব্যাস, এখন আমরা অফিস সিলেক্ট করলে 1 আর সাইট সিলেক্ট করলে 2। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের লোকেশন। এখন এটা কিভাবে বুঝবো আমরা? এখানে একটা ফাংশন ইউজ করতে হবে, এটা হচ্ছে ইকুয়াল ইফ ফাংশন। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি অফিস হয় তাহলে 1, কমা, ডাবল কোটেশন, ও অফিস, কমা, what ডাবল কোটেশন, সাইট, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখানে অটোমেটিক নামটা চলে আসছে। আমি এখন যদি সাইট সিলেক্ট করি তাহলে সাইট চলে আসবে, আর অফিস সিলেক্ট করলে অফিস চলে আসবে। এর আগে কিন্তু এখানে নামটা আসে নাই। তো এখন আমাদের মোটামুটি এখানে তথ্য দেওয়া হয়ে গেছে। এখন আমরা আর একটু কাজ বাকি আছে। এখান থেকে আমরা এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে কপি করব, কপি করে ডাটাবেস এখানে গিয়ে পেস্ট করব। এখানে রাইট বাটন, পেস্ট স্পেশাল, ভ্যালুস, ট্রান্সপোজ, আমরা এভাবে এখানে একটা পেস্ট করে দিলাম। একটু ফ্রন্ট সাইজটা একটু বড় করে নেই। তারপর আমরা এখানে একটু ডিজাইন করে নিই, এটাকে সেন্টার করে দিলাম, লেখা বোল্ড করে দিলাম। তারপর এখানে আমরা ফ্রন্ট কালারটা হোয়াইট করে দিই। এখান থেকে আমরা একটু কয়েকটা ঘর সিলেক্ট করে নিলাম, আউটবক্স করে দিই, অল বর্ডার্স। বাস, এখন চাইলে আমরা ওইটার মতো করতে পারি। এখানে আমরা কালার চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে এটা দেখতে একটু সুন্দর, অথেন্টিক, সুন্দর মনে হয় আর কি। আচ্ছা, এখন যেটা করব আমরা, আমাদের এখানে
আমরা এটার ডিজাইনটা করে নিলাম। এখন ফর্মে যাব, ফর্মে গিয়ে এখন হচ্ছে আমাদের একটু ক্রিটিক্যাল, একটু মনোযোগ দিয়ে কাজটা দেখতে হবে। এখন এই কাজটা একটু জটিল। এখন যে কাজটা করতে হবে, এখানের তথ্যটা আমার এই ডাটাবেসে চলে যাবে। কিভাবে যাবে? এখানে আমাদের ডাটাবেসের ডিজাইনের কাজটা শেষ। তো এখানে আমরা ডেট অফ বার্থে দেবো রাইট বাটন, ফরম্যাট সেল, ডেট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বেসিক স্যালারি থেকে নেট পে পর্যন্ত আমরা ফরম্যাট সেল, নাম্বার এটা সিলেক্ট করে দেব। তারপর আমরা যাব আমাদের ফর্মে যাওয়ার পর আমরা এখানের তথ্যটা আমাদের জন্য অটোমেটিক এইখানে আমাদের ডাটাবেসে চলে যায়। এই ফর্মের তথ্যটা আমরা চাচ্ছি আমাদের ডাটাবেসে যাওয়ার জন্য। তাহলে আমরা কি করতে হবে? প্রথমত আমরা এখানে যাব, এখানে গিয়ে ডেভেলপারে যাব, ডেভেলপারে যাওয়ার পর রেকর্ড ম্যাক্রো, এখানে রেকর্ড ম্যাক্রো আমরা অন করব। এখানে ম্যাক্রো নেমটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা দেব কালেক্ট ডাটা, সিও। এই নামে আমরা আমাদের ম্যাক্রোটা সেভ করব। ওকে। তারপর এখানে স্টপ রেকর্ডিং, এখানে এখন ক্লিক করব আমরা, আমাদের রেকর্ডিং চলতেছে। তারপর আমরা কি করব? এখানে যাব, এখান থেকে আমাদের এই তথ্য সম্পূর্ণটা আমরা কপি করে নেব। কপি করে এখানে যাব, সরি, তারপর আমরা কি করব? ডাটাবেস, এখানে হোমে যাব, হোমে গিয়ে ইনসার্ট শিট রো এটাকে আনবো। তারপর এখানে আমরা ফরম্যাট সেম অ্যাজ ভ্যালু এটাতে ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে কপি করা ডাটাটা ডাটাবেসে গিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট স্পেশাল ভ্যালুস ট্রান্সপোজ। ওকে। তো বন্ধুরা, আমরা এই যে এখানে পেস্ট হয়ে গেছে। তারপর আমরা ফর্মে যাব। এখন আমরা এখান থেকে আমাদের ডাটাগুলো ডিলিট করে দেব। তারপর এখানে আমরা ডেভেলপারে যাব, আমাদের স্টপ রেকর্ডিং করে দেব। স্টপ। এখন আমরা যাচ্ছি আমাদের এখানে তথ্য ফিল আপ করবো, আর ওইখানে ডাটাবেস অটোমেটিক আমাদের চলে যাবে। তাহলে আমরা কি করতে হবে? এখানে ডেভেলপারে গিয়ে একটা সাবমিট বাটন একটা আমরা নিতে হবে। ইনসার্টে যাব, কমান্ড বাটন, তারপরে এখানে আমরা কমান্ড বাটন নেব। কালেক্ট ডাটা এটার সাথে আমরা লিঙ্ক করে দিই। ওকে। আমরা এখানে লিখব সাবমিট। ব্যাস। এখন আমরা এখানে লিখব আমাদের এমপ্লয়ীদের তথ্য। ট্রাই করি আমরা, আর কে রয়, আর কে, তার কোড, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট,
দিদি ম্যানেজার অফিস, স্যালারি হচ্ছে তারপর আমরা এখানে সাবমিট ক্লিক করব। আমরা দেখি আমাদের এই তথ্যটা ডাটাবেজে আসছে কিনা। এই যে আরকে তার সকল তথ্য আমাদের এই ডাটাবেজে চলে আসছে। এখন দুইজনের তথ্য এখানে আছে। আমি আবার একটু ট্রাই করে দেখি। সুজন তার এমপ্লয়ি কোড দিলাম, ইমেল অ্যাড্রেস, তার ডেট অফ বার্থ, HR, সাইট, স্যালারি দিয়ে দিই, তারপর এখানে আমরা সাবমিট। এখন আমরা আবার দেখি তার তথ্যটা আমার ডাটাবেসে গেছে কিনা। এই যে সুজন, হ্যাঁ, তার সকল তথ্য আমার এই ডাটাবেসে চলে আসছে। তো বন্ধুরা, আমরা এভাবেই একটা এমপ্লয়ি ডাটা ফর্ম তৈরি করতে পারি। এখন আমরা এটাকে সেভ করতে পারি ম্যাক্রোস ওয়ার্কশিটে। তো কিভাবে করব? ফাইলে যাব, তারপর সেভ এস, এখানে এক্সেল ওয়ার্কবুক আছে, এখানে আমরা লিখব এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক। আর এখানে আমরা ফাইলের নামটা চেঞ্জ করে দেব এমপ্লয়ি ডাটা ফর্ম। ডেস্কটপে রাখলাম, ক্লাস 5, সেভ। এখন আমরা যদি চাই যে আমাদের যে ডাটা ফর্মটা এটাকে কেউ যেন চেঞ্জ করতে না পারে, এটাকে আমরা প্রোটেক্ট করে রাখতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমরা এখানে সিলেক্ট করে নেব, কন্ট্রোল ক্লিক করে প্রতিটা রো সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করব। সরি, এখান থেকে আমরা আমাদের রেডিও বাটনটাকে আমরা সিলেক্ট করে নিলাম, তারপর রাইট বাটন, ফরম্যাট সেল, প্রোটেকশন, এখানে লক এই কথাটাকে আনমার্ক করে ওকে। তারপর এখানে এমপ্লয়ি লোকেশন। এখন যদি সম্পূর্ণ ফর্মটাকে আমরা যদি প্রোটেকশন করতে চাই, তাহলে চলে যাব আমরা রিভিউতে যাওয়ার পর এখানে প্রোটেক্টেড শিট, এটাতে ক্লিক করব। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে, রিএন্টার পাসওয়ার্ড, ওকে। এখন আমরা যদি এটাকে কিছু করতেও চাই, আমাদেরকে মেসেজ দেবে। আমি ক্লিক করলাম, ডিলিট করতে চাই, আমাকে মেসেজ করবে। হ্যাঁ, তো এভাবেই আমরা আমাদের এমপ্লয়ি ডাটা ফর্মটাকে তৈরি করে নিতে পারি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।